ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শীতের আরও একটি সকালে আমরা বেরিয়ে পড়েছি আর একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন হস্তশিল্পের মধ্যে একটি অন্যতম হচ্ছে মেদিনীপুর জেলার হস্তশিল্প বা মেদিনীপুর জেলার পটশিল্প। তো আমরা আজকে যাব মেদিনীপুরের পিংলা গ্রামের পটচিত্র প্রদর্শনী দেখতে। ওখানে একটি পটচিত্র প্রদর্শনী হয় প্রত্যেক বছর এই সময়টায়, আমরা যাব সেটা দেখতে। তার জন্য আমরা হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুরগামী যে কোনো ট্রেনে আপনারা চড়তে পারেন এবং যেতে হবে বালিচক স্টেশনে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন, এখন বাজে সকাল 10:30, আর আমরা মেদিনীপুরগামী একটা ট্রেনে উঠব। তো চলুন আজকে পুরো ডিটেলসটা শেয়ার করব, কীভাবে সেই মেদিনীপুরের পিংলা গ্রামে যাবেন, কিভাবে আপনারা কি দেখবেন, সব কিছু থাকছে আজকের আপনার ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, ভিডিওটি খুব এনজয়েবল হতে চলেছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। হাওড়া মেদিনীপুর গ্যালোপিন 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আজকে ট্রেনের অবস্থা খুবই খারাপ। আগের দুটো ট্রেন জানি না ট্রেন আসলো কি আদৌ আসলো না, দেখতেই পেলাম না বোর্ডে। তো আমরা এখন হাওড়া মেদিনীপুর যে গ্যালোপিন লোকাল আছে সেই মেদিনীপুর গ্যালোপিন লোকালে উঠছি, যেটা 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে। ঘড়িতে বাজে 11টা। এই ঢুকে গেছে মেদিনীপুর গ্যালোপিন লোকাল। আমরা এই ট্রেনটাই উঠবো। অনেকক্ষণ, আমরা প্রায় 1 ঘন্টাতে দাঁড়িয়ে আছি, কোনো মেদিনীপুরের ট্রেনই পাচ্ছি না। ট্রেনের খুবই গন্ডগোল এই লাইনে। তো যাই হোক, আমরা এই ট্রেনটা অবশেষে উঠবো। মেদিনীপুর হোক বা খড়গপুর হোক বা ঘাটশিলাগামী যে কোনো ট্রেনে কিন্তু উঠেই এই বালিচক স্টেশনে পৌঁছানো যায়। তো আমরা নেমে গেছি বালিচক স্টেশনে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে এই ব্রিজ ক্রস করে। তো বাইরে অনেকটা সময় লাগলো, প্রায় 2 ঘন্টা মতো সময় লাগলো বালিচক স্টেশনে আসতে হাওড়া থেকে। কিন্তু ট্রেনটা খুব ভালো এসছে, একদম টান টান এসছে। চা খেয়ে নিয়ে আবার যাত্রা শুরু করব। এই ব্রিজটা ক্রস করে 1 নম্বরের দিকে যেতে হবে, আর 1 নম্বরের দিক থেকে আপনারা বাস পেয়ে যাবেন পিংলা যাওয়ার জন্য। আমাদের যে পশ্চিমবঙ্গ তথা ভারতের যে বিভিন্ন হস্তশিল্পগুলি রয়েছে তার মধ্যে কিন্তু পিংলা হস্তশিল্প এক অনন্য জায়গা অধিকার করে আছে।
স্টেশনের বাইরে থেকে ময়না যাওয়ার যে বাসগুলো আছে সেই বাসগুলো কিন্তু পিংলা নয়াগ্রাম হয়েই যায়। তো আমরা একটা বাসে উঠে পড়লাম। তো এই যে বাসগুলো পাঁশকুড়া স্টেশন, দেবরা, ময়না যেগুলো লেখা আছে সেই বাসগুলো কিন্তু সব পিংলা হয়েই ময়নাতে যাবে। তো এই বাসগুলোতে উঠে পড়বেন। আমরা উঠে পড়েছি, যাবো। তো আমরা এখানে নামলাম নয়া পিংলা, আর এই হচ্ছে পটচিত্র মেলা, এইটা হচ্ছে এন্ট্রি। তো দেখতে পাচ্ছেন আগামী ৩রা জানুয়ারি পর্যন্ত পটচিত্র মেলা চলবে নয়া পিংলা, পশ্চিম মেদিনীপুর। আমরা চলে এসেছি, এবার আস্তে আস্তে আমরা এন্ট্রি করব। কলকাতা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের একটি ছোট্ট গ্রাম নয়া। এই গ্রামের সাথে মিশে আছে পশ্চিমবঙ্গের এক অন্যতম শিল্প মাধ্যমের ঐতিহ্যবাহী সংস্কৃতির ইতিহাস, যা শুধু পশ্চিমবঙ্গ রাজ্যে নয়, বিশ্বের দরবারে আজ জনপ্রিয়তা লাভ করেছে। নয়া গ্রামে প্রায় ৭০টিরও বেশি পরিবারের প্রায় ২৫০ জন পটুয়া এই পটচিত্র এঁকে থাকেন। এদেরকে চিত্রকর বলা হয়। কারো কারো মতে এই সমস্ত চিত্রকরেরা বিশ্বকর্মার বংশধর হিসেবে পরিচিত। পুরাণে মনে করা হয় ফকির পটুয়া নামে এক চিত্রকর সম্প্রদায় কোনো এক নরখাদক দৈত্যের ছবি এঁকে সেই দৈত্যকে বোকা বানিয়ে হত্যা করেছিলেন। এই হচ্ছে পিংলার পট্টচিত্র মেলা, যা কিন্তু সারা দেশ বিশ্বব্যাপী সমাদৃত। দেখুন কি সুন্দর গেঞ্জির ওপর পট্টচিত্রের কাজগুলো করা রয়েছে। আর তারপর থেকেই ফকির পটুয়ার নামে এই সম্প্রদায়ের নামকরণ হয়। প্রায় ১৫ থেকে ২০ বছর আগে এই সমস্ত পটশিল্পীরা গ্রামে ঘুরে ঘুরে পটগান গাইতেন। তাদের গান শুনে কেউ টাকা দিতেন, কেউ বা দিতেন চাল ডাল। এইভাবেই তাদের সংসার চলত। কোনো এক সময় এই সমস্ত পটচিত্রকারেরা তাদের শিল্পকলাকে বিক্রি করতে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ত বিভিন্ন গ্রামে। সেখানে স্থানীয় বাড়িতে ঢুকে বেহুলা, লক্ষিন্দর, চণ্ডীমঙ্গল বা সাবিত্রী সত্যবানের মতো বিভিন্ন পুরাণ কাহিনী নিয়ে নিজেদের আঁকা ছবি দেখাতেন। সংস্কৃত পট শব্দের অর্থ হল কাপড়, আর চিত্র মানে ছবি। অর্থাৎ পটচিত্র বলতে কাপড়ের উপর অঙ্কিত চিত্রকে বোঝানো হয়। এই চিত্র অঙ্কন করার জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সমস্ত রং ব্যবহার করা হয়। যেমন গাছের শিম দিয়ে সবুজ রং, ভূষকালি দিয়ে কালো রং, অপরাজিতা ফুল দিয়ে নীল রং, সেগুন গাছের পাতা দিয়ে মেরুন রং, পান সুপারি চুন দিয়ে লাল রং, পুঁই ফুল দিয়ে গোলাপি রং, কাঁচা হলুদ দিয়ে হলুদ রং, পুকুর খনন করে মাটি বের করে তা দিয়ে সাদা রং। সাধারণত এই সমস্ত প্রাকৃতিক রং দিয়ে ছাতা, হাত পাখা, হ্যান্ডব্যাগ, মোড়া, লণ্ঠন, কেটলি ইত্যাদি আঁকা হলেও শাড়ি, সালোয়ার, কামিজ, টি শার্টে তারা ফেব্রিক রং করে থাকেন।
গান যেগুলোকে বলা হয় এগুলো সেই গান নাকি? না না না, এটা অন্য ধরনের গান। আচ্ছা, পটের গানের সঙ্গে এই গানের হ্যাঁ, করলে হবে? পরের গান আলাদা। যেমন এটা আছে, শোন গয় মাধবী, শোন গয় মাধবী, তুমি কি আমার হবে, আমি যে রিস্কাওয়ালা। শোন গয় মাধবী, তোমার বই জানলে পরে হাত করি দেবে মোরে, কোটেতে চালান দেবে, দেখিয়ে দিবে জেলখানা। শোন গয় মাধবী, তুমি কি আমার হবে, আমি যে রিস্কাওয়ালা। শোন গয় মাধবী, ও কথায় আর বলো না, জানিতে আর করো না, আওয়াজে দেয় দাবিয়ে মন যে আর মানে না। শোনো গো মাধবী, তুমি কি আমার হবে, আমি যে রিস্কাওয়ালা। শোনো গো মাধবী, এরকম এক ধরনের গান আছে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মাইরুন চিত্রকর, আচ্ছা, চিত্রকর গ্রাম, পোস্ট কুবচ্চ, পূর্ব মেদিনীপুর, নন্দকুমার ব্লক। ধন্যবাদ। পটচিত্রের মাধ্যমে কি সুন্দর সব দেবদেবীর পৌরাণিক গল্প কথা ফুটিয়ে তোলা হয়েছে। বিয়ে আছে, দেখি শোনা একটু এদিকে আসো। এই যে বড় দুটো বোয়াল মাছ আছে, এই ছোট ছোট মাছের বিয়ে হচ্ছে তো, এখানে নেমন্তন্ন বরণি বলে রেগে গিয়ে এদেরকে খেয়ে নিচ্ছে। আচ্ছা, এই গানটা গাইছে। কি গানের শোনান? এরকম বড় বা ওই রকম বড় একটা এসো না, এদিকে আসো একটুখানি। তুমি গান করবে? আচ্ছা, কর। এই ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, এই ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। পুঁটি মাছ বলে আবার, পুঁটি মাছ বলে আবার, তোর বিয়ের হারমোনি বাজা বলো রঙ্গিলা। ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। শিং মাগুর বলছে আবার, শিং মাগুর বলছে আবার, তোর বিয়ে নৌকা হবলো রঙ্গিলা। ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। রুই মাছ বলছে আবার, রুই মাছ বলছে আবার, তোর বিয়ের সানাই বাজা বলো রঙ্গিলা। ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। পুঁটি মাছ বলছে আবার, পুঁটি মাছ বলছে আবার, তোর বিয়ে নাচ বলো রঙ্গিলা। ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। লেখা মাছ বলছে আবার, লেখা মাছ বলছে আবার, তোর বিয়ে তবলা বাজা বলো রঙ্গিলা। ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। চানা মাছ বলছে আবার, চানা মাছ বলছে আবার, তোর নাকের ফুল হবলো রঙ্গিলা। ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। সব মাছ বলছে আবার, সব মাছ বলছে আবার, তোর বিয়ের কামান খাবলো রঙ্গিলা। ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। বোয়াল মাছ বলছে আবার, বোয়াল মাছ বলছে আবার, সব বেটারে খাবলো রঙ্গিলা। ডাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। বাহ, আপনার নামটা কি? আমার নাম ঝুমা চিত্রকর। ঝুমা চিত্রকর, আচ্ছা, ধন্যবাদ ঝুমা। কি কি কালার ব্যবহার করা হয়? নিম পাতা রস,
কাঁচা হলুদ, আচ্ছা, পলাশ ফুলের রস, পলাশ ফুলের রস, হ্যাঁ মানে লাল পলাশ ফুলের রস, এই সবুজটা শিম পাতার রস। শিম পাতার রস দিয়ে এরকম এরকম পুরো কালার আসে? হ্যাঁ, এতে আবার এতে করে হলুদ মিশিয়ে দিই আবার। ও, আর এই যে এই কালার গুলো লীল বটি যা পাওয়া যায়, অপরাজিতা ফুল আছে না, অপরাজিতা ফুল, সেই আচ্ছা ফুলের রস দিয়ে সব রং আমরা বানিনি, তাতে আবার একটু একটু রং মিশিয়ে অন্য অন্য কালার বানানো। আর এই কালোটা চালকে ভেজে গুঁড়ো করে চাল ভেজে ওই কালোটা বানানো। ওই জন্য আমাদের কাজের দামও বেশি। আর রংগুলো তো মানে বছরে একবার করে তো শুট করা হয়। এত ফুল মারলে এতটা রস বাড়বে। আর না সেই বেল গাছে উঠতে গেলে যা হাতে কাটা বেলের রস দিয়ে দেখলে সব বানানো। বেলের যে আঠা দিয়ে, তাই তো? বেল ভাঙলে বেলের ভিতরে দানাটা আছে, ওই দানাটাকে বার করে জল দিয়ে চটকিয়ে কাপড় দিয়ে ছেঁকে রোদে দিতে হয়। রোদ দিকে নিয়ে আবার কাজ। এইটা বললে 2,500 বললে না দিদি? এটা 2,500। দুর্গা দুর্গা তোরার মাগো দুঃখ বিনাশিনী, আর দুর্জয়ে দক্ষিণী কালী নগেন নন্দিনী। 10 হাতে দুর্গা মা 10 দিকে সাজে, শ্রীনয়ন জ্বলেছে ভালো কপালের মাঝে। লক্ষ্মী সরস্বতী কার্তিকা গণেশ, আর সিংহ অসুর জয় বিজয়া চলে মায়ের সঙ্গে। একদিন দুর্গা মায়ের হয়েছিল দয়া, ডালিমতলায় রত্ন দিল দেখাইয়া। ডালিমতলায় রত্ন কালকে তু পেল, আর গুজরাটের বন বন ভেঙে গজর বানাইল। ধন্যবাদ, ধন্যবাদ দিদি। এটা খুব সোনারি। আর এই যে এইগুলো পালিশ করা হয়, আছে বার্নিশ লাগানো, বার্নিশ মারা আছে। এইগুলো কত? দাম দিতে আছে পড়া যায়। এইটা খুলুন, এটা খুলবে, এই তো লেখা 1500। এইগুলো একই, এটা দাম 1500। তবে আমার মনে হয় পটচিত্র কেনাই ভালো একটা। হ্যাঁ, পটচিত্র একবার বাঁধিয়ে নিলে আর দেখতে হবে। ওই রকম একটা আছে, এই যে এইটা বাঁধিয়ে নিলে কত নেবে দেখো। সত্যি কথা বলতে এই মেলায় এসে এত সুন্দর লাগছে। আজ গত পৌষমেলার আমরা বিবরণ দেখিয়েছি, কিন্তু এই মেলায় এসে একদমই একটা অন্য, মানে একটা গ্রামীণ স্বাদ, একটা গ্রামীণ যে জীবনের মধ্যে থেকে এই যে আনন্দটা, এটা যেন আমি অনেক দিন পর পাচ্ছি। এই যে গ্রামীণ মেলা বলতে যা বোঝায়, এটা যেন সেই মেলাটাকেই বারবার তুলে ধরছে। আমরা অনেক এই দিদিদের যে কাজ, সেই কাজের কোনোদিনই আমরা দাম দিতে পারবো না, তবু আমরা একটা পটচিত্র কিন্তু আমরা অবশেষে নিয়ে নিলাম। দিদিরা এখানে ম্যাক্সিমাম সবাই মুসলিম সম্প্রদায়ের, কিন্তু দিদিরা তাও দেখুন হিন্দু যে দেবদেবী, তাদের উপর যে গান, সেই গান সব কিছু মিলেমিশে একটা মিশ্র সংস্কৃতি, একটা মিশ্র সমন্বয় কিন্তু এই পিংলা গ্রামে এসে লক্ষ্য করছি। এটা একটা ভারতবর্ষের, এটা একটা দৃষ্টান্ত হওয়া উচিত যে সবাই মিলেমিশে থাকলে, সব ধর্ম মিলেমিশে থাকলে কিন্তু সত্যি একটা সুন্দর কিছু হতে পারে। ওই দাঁড়িয়ে মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়ে মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। এইভাবে পটচিত্র এখন তো আপনার বিভিন্ন টেলিভিশন এসে গেছে, কিন্তু আগে তো কিছু ছিল না। তখন এই বাড়িতে গিয়ে এইভাবে মানুষকে আনন্দ দিতে হবে। ও তুই কেন এলি সরোবরে বেহুল সুন্দরী, ও তোর পায়ের জল মোর গায়ে পড়িল আমি বিশহরি। ও তুই কেন এলি সরোবরে বেহুল সুন্দরী, ও তোর বাসর ঘরে মরবে পতি হবি করে রাড়ি। ও তুই কেন এলি সরোবরে বেহুল সুন্দরী, বলে মনসা জগতে গরি জয় বিশ্বহরি, আর পদ্ম ফুলে জন্ম মায়ের মনসা কুমারী।
নাগের হলো খাট পালঙ্ক নাগের সিংহাসন, মঙ্গলা বড়ার পিঠে দেবীর আসন। বলে তরজে গরজে বেনে মচড়াই দাড়ি, কাঁধে তুলে নাচে বেনে হেতালের বাড়ি। বলে যদি বিটি মনসার লাগাল যদি পায়, মারিব হেতালের বাড়ি কোমর কুচায়। আর সেই গাল বিষহরি আপনি শুনিল, করুত ভরিয়া চাঁদের 6 পুত্র খেল। বলে আছে রে মোর কোলের পুত্র দুলাল লক্ষিন্দর, তার বিয়ে দিতে চলো নেছনি নগর। বিয়ে হলো লক্ষিন্দর পালকিতে চড়িল, আগুড়ি পিছুড়ি তারা কাঁধে তুলে নিল। সাতালি পর্বতে আছে লোহার বাসর ঘর, তাই শুয়ে নিদ্রা যায় গো কান্ত লক্ষিন্দর। সুতার সঞ্চয় কালিনী মেরে সাদাইল, লক্ষিন্দরের রূপ দেখে ভাবিতে লাগিল। বলে এখন সুন্দর দেহ কোনখানে খাবো, দেবগণে জিজ্ঞাসিলে কি বলে বলিব। চন্দ্র সূর্য সাক্ষী রেখে মারিল কামড়, বিষের জ্বালায় জেগে ওঠে কান্ত লক্ষিন্দর। মানে গদা বুড়া বড়শিয়ারে গাঙড়ির জলে, শুধু অন্ন খায়নি গদা রুই মাছ ধরে। এক পায়ে গোদ গদার খেলে রাম করি, আশেপাশে ফেলে গদা বড়শির দড়ি। বলে তোর মুখে ছাই রে গদা তোর মুখে ছাই, মামনসার দাসী আমি জলে ভেসে যাই। গদারে পরিবর দিয়া ভাসিয়া চড়িল, 6 মাস পরে বেহুল্লা তমলুকে গেল। বলে ব্রহ্মা বিষ্ণু শিবের কাছে বর চেয়ে নিল, আবার মরা স্বামী বাঁচতে বেহুল্লা দেশে ফিরে গেল। বাম হস্তে পুষ্পাঞ্জলি চাঁদ বেনে দিল, সেদিন থেকে মনসা পূজা ঘরে ঘরে হলো। এখানেতে শেষ করিলাম মনসার বন্দনা। আমার নাম বিপ্লবীর চিত্রকর, পিংলা নয়া পশ্চিম মেদিনীপুর ঠিকানা। শিল্পের আতুরঘর, শিল্পীদের আতুরঘর, পট্টচিত্রের আতুরঘর এই মেদিনীপুরের পিংলা জেলার নয়াগ্রাম। এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেক রকম চিত্রকর পরিবারদের বিভিন্ন রকম প্রতিভার ছাপ, বিভিন্ন রকম প্রতিভার নিদর্শন তাদের বিভিন্ন রকম হস্তশিল্প ও হস্তকর্মের মধ্যে দিয়ে। আপনারা আসুন, এই পট্টচিত্র মেলায় না আসতে পারলে আপনারা যে কোনো দিন আসুন। এখানে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু তাদের যে বিভিন্ন রকম পোশাক সাজিয়ে তারা বসে থাকেন। আপনারা আসুন, তাদেরকে সাপোর্ট করুন, তাদের কাছ থেকে কিছু না হলেও কিছু জিনিস কিনুন, এবং এইভাবেই কিন্তু তাদের যে প্রতিভা বিশ্বের দরবারে উন্মোচিত হবে। তা আপনারা আপনাদের ফটো বিভিন্ন ভিডিও শেয়ার করলে কিন্তু তাদের যে প্রতিভা বিশ্বের দরবারে উন্মোচিত হবে। শিল্প আর শিল্পী এক আজব বিস্ময় এই দুনিয়ার, আর সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি এই পিংলা গ্রামে এসে। এই পিংলার এই নয়াগ্রাম এক শিল্পীদের জন্য শিল্পীদের আতুরঘর বলা চলে। শিল্পীদের এই পটচিত্রের আতুরঘর তথা শিল্পীদের আতুরঘর এই মেদিনীপুরের পিংলা নয়াগ্রাম। তো আপনারা আসুন, এই যে পট্টচিত্র মেলা চলছে এটা 3 জানুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত চলবে, কিন্তু তাছাড়াও কিন্তু এই পিংলার নয়াগ্রামে আপনাদের সারা বছরই কিন্তু আপনারা এই পট্টচিত্রের যে বিভিন্ন দ্রব্য বা বিভিন্ন বস্তু, পট্টচিত্রের যে বিভিন্ন জিনিসের ওপর পট্টচিত্রের কাজ করা, সেগুলো আপনারা সারা বছর ধরে কিনতে পারবেন। তো সেইগুলো আপনারা সারা বছর ধরে দেখতে পারবেন, এবং এদের ব্যাপার এত ভালো, মাটির যে গন্ধ, সেই গন্ধ যেন মাটির মানুষ যাদের বলে, সেই মানুষ কিন্তু এই মেদিনীপুরের পিংলা গ্রামের এইসব চিত্রকর পরিবার। তো আপনারা আসুন, এই পিংলা গ্রামের যে নয়াগ্রামের যে চিত্রকর তাদের পাশে দাঁড়ান, তাদের থেকে কিছু না কিছু 100, 200, 150 যেই টাকা হোক তাদের কাছ থেকে কিছু জিনিস কিনুন, জিনিস দেখুন, মন ভরে উপভোগ করুন এবং তাদেরকে সাপোর্ট করুন। তাহলে কিন্তু বিশ্বের দরবারে এই পিংলা গ্রামের, এই ছোট্ট একটা পিংলা গ্রামের যে চিত্রকরদের যে কেরামতি বা চিত্রকরদের যে প্রতিভা, তা কিন্তু আরও বেশি উন্মোচিত হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, আমাদের আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।